নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সাকিব আল হাসান জটিলতা কাটাতে কথা বলতে চেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন 2027 বিশ্বকাপ খেলে অবসরে যেতে চান, তবে রাজনৈতিক অবস্থান বিবেচনায় স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৩৬ জুলাই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে চেষ্টা করেও পাননি গ্রিন সিগন্যাল। 2 বছরের নির্বাসন কাটিয়ে অচিরেই জন্মভূমিতে ফিরতে চান সাকিব। আইনিভাবে মোকাবেলা করতে চান তার বিরুদ্ধে হত্যা ও শেয়ার বাজার কেলেঙ্কারির 2 মামলা। তবে শর্ত একটাই, নিশ্চয়তা চান নিরাপত্তার। আমি জানি আমি কিছুই করিনি, এগুলো হাস্যকর মামলা। সরকারের কাছ থেকে যদি এই ছাড়পত্র পাই যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি খুশি মনে দেশে ফিরে যাব এবং আদালতে বিচারের মুখোমুখি হব। দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়ায় ব্যাপক সমালোচনা হলেও তা নিয়ে কোনো অনুশোচনা নেই সাকিবের। রাজনৈতিক নেতা হিসেবে এখনও মানেন স্বৈরাচার শেখ হাসিনাকে। আপাতত না পারলেও ডিসেম্বরে তার সাথে ফিরতে চান দেশে। ক্যাপ্টেন যা বলবেন আমরা তাই অনুসরণ করব। আমার মনে হয় তারাই এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাদের দেওয়া নির্দেশনা মেনে চলব। বাস্তবতা কঠিন হলেও জাতীয় দলের জার্সিতে মাঠ থেকে অবসর নিতে চান বাংলাদেশ অলরাউন্ডার। খেলতে চান 2027 বিশ্বকাপ। আমি বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছি, এখনও খেলাটা উপভোগ করি, ভালো খেলছিও, কিন্তু এই মুহূর্তে বয়স আমার পক্ষে নেই, তাই আমি খুব বেশি দিন অপেক্ষা করতে পারবো না। তবে বর্তমান ক্রীড়ামন্ত্রীর দাবি, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই। যে স্বৈরাচারের স্টেজে উঠেছে তার তো আর দেশে আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে আমরা অনেক নমনীয় ছিলাম, এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে তাহলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। শ্রীলঙ্কায় বসে রয়টার্সের ভারতীয় সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখায় পরিবার নিয়ে কিছুটা অর্থকষ্টে ভুগছেন। জহির সাগর, চ্যানেল 24।